হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 25শে সেপ্টেম্বর, আমার ভাইয়ের জন্মদিন। এবার কোনো রকম ইচ্ছাই ছিল না যে ভাইয়ের জন্মদিনটা করব, আর ভাইও তাতে রাজি ছিল যে এইবার আর জন্মদিন করতে হবে না। কিন্তু বাবা বাড়িতে আসার পরই হঠাৎই প্ল্যান হলো যে চলো জন্মদিনটা করাই যাক। আর হ্যাঁ, বেশি বড় করে না, ওই ছোট্ট করে কিছু বাচ্চাদের নিয়েই কিন্তু আজকে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। তো যেমন ভাবনা তেমন কাজ, মা চলে গেল ওদিকে দোকানে জিনিসপত্র কিনতে, আর বাবা কিন্তু এদিকে সবজিওয়ালার থেকে যা যা জিনিস লাগবে সেগুলো কিনে নিচ্ছে। আর এই সবজিওয়ালা কিন্তু আমাদের এখানে রোজ সকালবেলাতে আসে। আজকে যেহেতু আমাদের বিকেলে দরকার ছিল, তাই বাবা ফোন করে বলল একটু আয়, কিছু জিনিস নেওয়ার আছে। মামি, ভাই, বোন সবাই কিন্তু আসবে। যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে আর সন্ধ্যার একটু আগেই কিন্তু প্ল্যানটা হয়েছে, তাই যে যার কাজে কিন্তু লেগে গেছে, যেহেতু সবটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আর আমি কিন্তু এইদিকে চলে যাচ্ছি সবার বাড়িতে নিমন্ত্রণ করতে। ওই যে বললাম শুধুমাত্র বাচ্চাদের নিয়েই করব, তাই সবার বাড়িতেই বলতে যাচ্ছিলাম। আর আমার শর্টস ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই দেখেছো যে আমার অনেক বড় চুল ছিল, যেটাকে কিন্তু আমি সামান্য না অনেকটাই কেটে ছোট করে দিয়েছি। কোনো ব্যাপার না, তুমি চুল বড় করবে আর একটুও কাটবে না, এটা তো হয় না। তুমি যত চুল কাটবে তত চুল আরও ভালো হয়। আর জানো তো, এই যে আমি 6 মাস পরে চুল কেটেছি, আমার চুল এত বাজে হয়ে গেছিলো যে না কাটলে হচ্ছিলই না। আর এদিকে সন্ধ্যা হতে না হতে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের জন্মদিন হবে আর বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। কারণ আমার ভাইয়ের জন্মদিনের দিন বৃষ্টি কিন্তু হবেই। আর এই দেখো, আমার মামি, ভাই, বোন সবাই কিন্তু চলে এসছে। বাবা নিতে গেছিলো ওদের, বৃষ্টির মধ্যেই কিন্তু ওদেরকে নিয়ে এসছে। আর খুব বেশি বড় করে কিন্তু আমার ভাইয়ের জন্মদিন হচ্ছে না, একদমই বলতে পারো ছোট্ট করেই হচ্ছে। তাই সামান্য কিছু বেলুন এনেছিল আমার ভাইই নিয়ে এসছে, সেটাকে আমি এখন সাজাবো। আমার ভাইয়ের হাতে আমি ভিডিও করতে দিয়েছিলাম, আর তোমরাই দেখো যে ভিডিওর কি সুন্দর নমুনা। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার ভাই অনেক বড় হয়ে গেল। তোমরা ওকে সবাই অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে। আর তোমরা আমাকে আর আমার ভাইকে দেখে কি কেউ বলতে পারবে যে আমরা ঠিক কত বছরের ছোট বড়? যদি কেউ গেস করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাও। চলো এবার আমি ঝটপট করে তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিই, কারণ ওই যে বললাম সবটাই তাড়াহুড়ো করে করছি, কারণ হঠাৎই প্ল্যান হয়েছে, সবটাই তাড়াতাড়ি করে করতে হবে, না হলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। আমি ওপরে গিয়ে দেখলাম ওদিকে কিন্তু রান্নাও কমপ্লিট। এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি, আর হ্যাঁ, এটা কিন্তু ডাল না, এটা আলুর দম, এরকম দেখাচ্ছে আর কি। আর এই যে হচ্ছে কেক, যেটা কিন্তু আমার বড় কাকি দিয়েছে। আর তার সাথে ছিল এটা হচ্ছে কি বলে, ছানার জিলাপি। তারপর কিন্তু আমার ভাই বসে গেছে কেক কাটবে বলে। সবার প্রথমেই কিন্তু ওকে আগে সবাই আশীর্বাদ করে নেবে, তো সবার ফার্স্টেই আমার দাদু ওকে আশীর্বাদ করে নিল। আর আমার ঠাম্মা বাড়িতে ছিল না, গেছিলো বেড়াতে, তার জন্য এখানে ঠাম্মাকে দেখতে পারবে না। তারপরে কিন্তু মামি আশীর্বাদ করে নিল, তারপরে বড় কাকি আশীর্বাদ করে নিল, তারপরে কিন্তু আমার ছোট কাকি আশীর্বাদ করলো, সব শেষে কিন্তু আমার মা আশীর্বাদ করলো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাকে বা আমার বাবাকে তোমরা দেখতে পারবে না, কারণ আমরা আশীর্বাদ করিনি। আমরা মন থেকে ওকে অনেক ভালোবাসি, অনেক আশীর্বাদ করি, জীবনে অনেক বড় হ। এবার কিন্তু কেক কাটার পালা। আর হ্যাঁ, জানো তো, আশীর্বাদের পরে এই যে গিফট দেওয়া, টাকা দেওয়া, আমার সব থেকে বেশি বেস্ট লাগে এই জিনিসটাই। আর গাইজ, আমি এখন অনেক বড় হয়ে গেছি, তো ওই জন্য এখন আমার আর জন্মদিনও হয় না, না কেউ আমাকে টাকা দেয়, না আমাকে কেউ গিফট দেয়। জানো তো, অনেকগুলো বছর কিন্তু আমি পার করে ফেলেছি, আমি এখন আর কেক কাটি না। যাই হোক, ভাইয়ের কিন্তু কেক কাটিং কমপ্লিট। তারপরে কিন্তু যে যার মতন খেয়ে বাড়িতে চলে গেছিলো, আর আমাদেরও কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছিল। আর এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। সবার আগে মনে হয় গুড্ডুই ঘুম থেকে উঠেছিল, আর দেখো ঘুম থেকে উঠে কি দুষ্টুমি না করছে, মানে দাদার হাতে মার খাচ্ছে, ও মারছে। আর গুড্ডু কিন্তু এখন মার শিখে গেছে, কিন্তু দুমদাম করে ও দিয়ে দেয়। তোমরাই ওর মুখটা একটু দেখো, মানে দাদার হাতে মার খাচ্ছে। আমি কিন্তু গুড্ডুকে বলছিলাম যে দাদা মারছে, ও আমাকে বলছে আসলে খাটের নিচে একটা বেলুন পড়ে গেছে, সেটার জন্যই এত কিছু। আর এই জায়গাটা আমার এত বেস্ট লেগেছে যে ধাক্কা দিয়ে ফেলে দিল ভাই ওকে, ও ফট করেও কিন্তু বসে আছে, তো বসেই আছে। যাই হোক, আমাদের দুষ্টুমি তো এরকম চলতে থাকবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি করছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সামনে কিন্তু পুজোর প্রচুর ভিডিও আসছে। তো চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।